হ্যালো বন্ধুরা, সানডেতে আমি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সানডে, সেই জন্যই এই লং ভিডিওটা আমি করেছি আজকে। এই জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে। রোববার বলে না, আমার দুদিন পর পরই জামা কাপড় কাচতে হয়, কারণ হচ্ছে আমার মেয়ে থাকে, ওর জন্য আমাকে বেড কভার দুদিন পর পরই চেঞ্জ করতে হয়। তো প্রথমে সকালবেলা উঠে আমি আমার মেয়ের খাবারটা বানিয়ে নিই। মেয়ের খাবার বানিয়ে মেয়েকে আগে খাইয়ে দিই, কারণ প্রথমে আমার এই ডিউটিটাই থাকে। তারপরে আজকে পলাশ বাজারে যাবে, তো বাজারে বেরিয়ে গেল। তো আমি একটু টিভি চালিয়ে দিলাম, কারণ সানডেতে আমরা একটু গান ফান চালাই, সকালবেলাটা একটু গান শুনেই শুরু করি, ওই জন্য টিভিটা ফুল ভলিউমে চালিয়ে দিলাম। আর আমার মেয়ের খাওয়ারও ফিনিশড হয়ে গেল, খেয়ে নিয়েছে ও সকালে। এবার ও একটুখানি খাওয়ার পরে একটুখানি ও খেলাধুলো করবে। এখন ও গান শুনবে, ও গান শুনতে প্রচুর ভালোবাসে, টিভি দেখতে খুব ভালোবাসে। ফোন দেখতে অতটা পছন্দ করে না, কিন্তু টিভি দেখতেও ভীষণ পছন্দ করে। তো আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি মেয়েকে এবার তেল মাখাবো। তেল মাখিয়ে ওকে স্নান করাবো, ওকে তেল লাগিয়ে দিয়ে আমি একটুখানি জানলার এখানে, খুব সুন্দর আমাদের এখানে রোদ আসে, ওই জন্য ওকে একটুখানি রোদে আমি বসিয়ে রাখি। রেখে তারপর ওকে একটু গরম জলে, ওকে আমি যবে থেকে হয়েছে ওকে আমি গরম জলেই স্নান করাই, উষ্ণ গরম জলে। তো এই যে জলের মধ্যে আমি গরম জলটা মিশিয়ে দিলাম, দিয়ে এই মেয়েকে আমি স্নান করাতে নিয়ে যাচ্ছি। আমার মেয়ে স্নান করতে খুব ভালোবাসে। ও এমনি সময় কাঁদলেও, তেল মাখার সময়ও কাঁদে, কিন্তু ও স্নান করার সময় একদম কান করে না, কারণ ও স্নান করাটা খুব এনজয় করে স্নান করে। স্নান করতেও খুব পছন্দ করে। ঠান্ডা জল যদিও বা দিই না, কিন্তু একটু ঠান্ডা থাকে তখনই কাঁদে, না হলেও গরম জলে খুব সুন্দরভাবে স্নান করে, সে শীতকাল হোক আর গরমকাল হোক, কারণ ও হয়েছে গরমে। তারপর ও স্নান টান হয়ে গেল, এই যে ওকে আমি পুরো রেডি করে আবার তেল মাখিয়ে একটুখানি জানলার ওখানে দিয়ে দিয়েছি, ও খেলছে। তো এই করতে করতেই পলাশ বাজার থেকে চলে আসলো, এই যে, আর আমার জন্য নিয়ে আসলো পেটাই পরোটা। আমি সানডেতে পেটাই পরোটা খেতে খুব ভালোবাসি, ঘরে টিফিন বানাই না সানডেতে, ওই জন্য পেটাই পরোটা নিয়ে এসছে। পেটাই পরোটা খেয়ে নিয়ে আমি মেয়েকে ঘুম পাড়াবো, কারণ ও না ঘুমালে আমি ঘরের কোনো কাজ করতে পারবো না, ও আমাকে খুব বিরক্তি করবে। ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে নিয়ে ও ঘুমিয়ে পড়েছে। রান্নার দিকে আমি চলে আসলাম। আজকে সানডে, আজকে বিকালে আমার বাপের বাড়ি যাবো, বাপের বাড়ির ওখানে নিমন্ত্রণ আছে। তো আজকে দুপুরবেলা আমি, পলাশ আর আমার দেওর খাবে, তো যে কোনো একটা তরকারি আর ভাত করে নেবো, বেশি রান্নাবান্না কিছু করবো না, আর ঘরে কেউ নেই, সব রাতে খাবে। তো ওই জন্য এক তরকারি ভাত তাড়াতাড়ি করে নেবো, বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমি রান্না করে রান্না করে এসেই দেখি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দেখি পলাশ ছাদে নিয়ে সব জামা কাপড় কেচে ছাদে মেলে দিচ্ছে। এই করেই এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এই যে আমার মেয়ে এবার ও ঘুম থেকে উঠে গেছে, এবার ও খেলবে পাক্কা 1-2 ঘন্টা। এখন ও রোজকার নিয়ম এটা, ওকে সকালবেলা খাইয়ে দেবো, খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে একটুখানি খেলে, একটুখানি বেশি না, 5-10 মিনিট খেলে ও ঘুমিয়ে পড়বে, ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর আমি আমার যাবতীয় কাজবাজ সেরে নিই। ও 1-2 ঘন্টা, 1.5-2 ঘন্টা, 2.5 ঘন্টাও হয়ে যায় কখনো, পাক্কা ঘুম দেবে। ঘুম দিয়ে উঠবে, উঠে আবার 2 ঘন্টা মতন ও খেলবে, খেলে নিয়ে এখনও খেলবে, পুরো 2 ঘন্টা মতন খেলবে। তারপর ওকে আমি আবার খাওয়াবো, কিন্তু তার আগে আমি স্নান করে চলে এসেছি। আমি স্নানে যাবো, ও ততক্ষণ খেলছে, ওর বাবা আছে, আমি স্নানটা করে চলে এসে আমি আজকে সানডে, আমি পুজো দিই, সানডেতে আমি পুজো দিই, আর এমনি দিনে পলাশ কাজে যায়, ওই পুজো দিয়ে বেরোয়। তো আজকে আমি সব পুজোটা দিয়ে দেবো, দিয়ে এই মেয়ের খাবার লাঞ্চটা আবার রেডি করে নিলাম। তো এই মেয়েকে খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে আমরা ভাত বাড়ছি, আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে এবারে আমরা একটু রেস্ট নেবো। এই সকাল থেকে এত তাড়াহুড়ো,
এই কাজ ওই কাজ, মেয়েকে নিয়ে বাবা। এবার আমি একটু রেস্ট করব, বেশিক্ষণ না, 1-2 ঘন্টা রেস্ট করবো, তারপর আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি উঠে যাব। তো আজকে সকাল থেকে দুপুরে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আমি সন্ধ্যেবেলা ভিডিও দেবো, তো তোমরা দেখবে। কিছু তো ভালো লাগলে সেটা আমাকে জানবে। আর একটা কথা ভুলে গেছি বলতে, এই যে আমার ফ্যানে, গরম ফ্যানে মানে গ্যাস মোছার কাপড় বা স্ল্যাব ট্ল্যাব মোছার কাপড় ওর সার্ফ দিয়ে কে কে তোমরা ধোও? আমি তো ধুই, কারণ গরম ফ্যানে আমি ডুবিয়ে দিই সব নোংরা ন্যাকড়া ট্যাকড়া আমি ধুয়ে দিই। তোমরা কে কে ধুয়ে দাও সেটা আমাকে জানাবে। আমি এরকম করি, তোমরা কীভাবে করো? কারণ ওই ন্যাকড়াগুলো খুব নোংরা হয়ে যায়। অনেক সময় গরম জলেও দিই, কিন্তু বেশিরভাগই আমি ফ্যানে দিই, যাতে তাড়াতাড়ি ময়লাটা ছেড়ে যায়। তো এই করে আমার দুপুরটা শেষ হচ্ছে। বাই বাই।